ঐতিহাসিক মুর্শিদাবাদে পর্যটন ও শিক্ষায় বড় উদ্যোগ। শিলান্যাস করলেন ফিরহাদ হাকিম। ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরে উন্নয়নের নতুন সংযোজন। বাংলা, বিহার ও উড়িষ্যার প্রাক্তন রাজধানী এই ঐতিহ্যবাহী নগরীতে পর্যটন ও শিক্ষার প্রসারে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করা হলো। পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমের হাত ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাটরা মসজিদ সংলগ্ন এলাকায় নির্মিত হবে একটি আকর্ষণীয় স্বাগতম তোরণ, যা পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠবে। পাশাপাশি গড়ে তোলা হবে মুর্শিদাবাদ হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় ও উৎকর্ষ গবেষণা কেন্দ্র, যার মাধ্যমে জেলার শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা প্রশাসনের। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় জেলা শাসক নিতেন সিংহানিয়া, সাংসদ আবু তাহের খান, সাংসদ খলিলুর রহমান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকগণ। কড়া নিরাপত্তার মধ্যে মন্ত্রী প্রথমে কাটরা মসজিদ পরিদর্শন করেন, পরে নাকুরতলা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের শুভ সূচনা ঘোষণা করেন। প্রশাসনের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে মুর্শিদাবাদের পর্যটন শিল্প ও উচ্চশিক্ষা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। ওরা যতই ফন্দি করুক, অমিত শাহ যতই মুর্শিদাবাদের মানুষকে ভয় পাক, যতই ওরা আমাদের বাঙালির ভোটার কাটুক, বাংলাকে কাটতে পারবে না। অ্যাডজুডিকেশনের মধ্যে দিয়েই আমরা ভারতীয়, আমরা প্রমাণ করব। এবং আমি আদালতকে বিশ্বাস করি। আদালত এবং ন্যায় কখনো অন্যায় করতে পারবে না। সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে, আমরা একসাথে থাকব। আমরা ভারতীয়, ভারতবর্ষের ভোট দেওয়া আমাদের অধিকার। আমরা কেউ ঘুষপেটিয়া নই, আমরা কেউ রোহিঙ্গা নই। একটা সম্প্রদায়ের মানুষকে বিশেষ করে টার্গেট করা হচ্ছে। আমি বলছি সেটা রক্ত দিয়ে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা এনেছে। তার নিদর্শন হচ্ছে এই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে সেই দিন যদি সিরাজউদ্দৌলা ব্রিটিশের বিরুদ্ধে তলবারি না তুলতো, তাহলে পুরো ভারতবর্ষ একদিনে শেষ হয়ে যেত। সেই লড়াইয়ের ইন্সপিরেশন নিয়ে সারা ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই হয়েছে। তাই আমাদের বাদ দিতে পারবে না। আমরা বিশ্বাস রাখি, যিনি বাংলার মানুষের জন্য দৌড়ে সুপ্রিম কোর্টে গেছেন, সেখানে গিয়ে বক্তব্য রেখেছেন এবং দরকার হলে আরও প্রতিবাদ হবে। কিন্তু জেনুইন ভারতবর্ষের ভোটারকে বাদ দিতে দিচ্ছি না, বাদ দিতে দেব না। ভোটের অনেক আগে থেকে কেন্দ্র বাহিনী অনুমান শুরু করে দিল, কি বলবো? এরা করুক, এরা যা ইচ্ছে তাই করুক। ভোট দেবে মানুষ। ওরা ভাবে ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল এজেন্সি দিয়ে ভয় দেখাবো, ডর দেখাবো। ডর দাড়িয়ালা পেতে পারে, মোটা ভাই পেতে পারে, ডর বাঙালি পায় না। বাঙালি মাথা তুলে দাঁড়িয়ে লড়াই করে এসেছে স্বাধীনতার সংগ্রামের জন্যে। মাথা তুলে দাঁড়িয়ে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করবে। বিভিন্ন জায়গায় আমাদের টার্গেট করা হচ্ছে, বাঙালিকে কাটার অভিসন্ধি হচ্ছে, কিন্তু বাঙালি মাথা নত করতে জানে না। আমরা ভারতীয় এবং আমাদের ভোট আমাদের অধিকার, সেটা আমাদের ভারতের সংবিধান দিয়েছে। বিচার ব্যবস্থা আলাদা, বিচার ব্যবস্থাকে পেনিট্রেট করাটা আলাদা অন্যায়। আর অনেক অফিসার এর আগে বিজেপিতেও রিটায়ারমেন্টের পরে অনেক অফিসার বিজেপিরও প্রার্থী হয়েছে, বিজেপির মন্ত্রীও এখনও আছে।